আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। তো ডায়াবেটিস ইনসিপিডাস ইজ ওয়ান টাইপ অফ ডায়াবেটিস দ্যাট ইজ produced from decreased ADH hormone secretion or ADH activity। আমরা জানি যে আমাদের কালেক্টিং ডাক্ট থাকে, এই যে হচ্ছে আমাদের কিডনির নেফ্রনের কালেক্টিং ডাক্ট। তো কালেক্টিং ডাক্ট এবং ডিস্টাল কনভলিউটেড টিবিউলের মানে সেলগুলোর মধ্যে এক ধরনের সেল পাওয়া যায় যার নাম হচ্ছে প্রিন্সিপাল সেল। এখন প্রিন্সিপাল সেলে আমার হচ্ছে নর্মালি আমার পস্টেরিয়র পিটুইটারি থেকে আমার এই যদি পিটুইটারি হয় তো এই হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি। তো সাধারণত আমরা জানি হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে পস্টেরিয়র পিটুইটারিতে এডিএইচ সিক্রিট হয় এবং এই এডিএইচ এসে আমার প্রিন্সিপাল সেলের ওপর কাজ করে। কিভাবে কাজ করে? প্রিন্সিপাল সেলের ওপর একটা রিসেপ্টর থাকে, যে রিসেপ্টরের নাম হচ্ছে V2 রিসেপ্টর। এই V2 রিসেপ্টরের সামনে আমার হচ্ছে এডিএইচ বাইন্ড করে, V2 রিসেপ্টরের উপরে এডিএইচ বাইন্ড করে এবং এডিএইচ এসে এখানে একটা পাথওয়ে, জি স্টিমুলেটরি পাথওয়ে, যেহেতু এডিএইচ হচ্ছে একটি আমার পেপটাইড হরমোন, এই কারণে হচ্ছে এই এডিএইচ এখানে জি স্টিমুলেটরি পাথওয়ের মাধ্যমে আমার হচ্ছে প্রোটিন তৈরি করে, যেই প্রোটিনের নাম হচ্ছে অ্যাকুয়াপোরিন 2 এবং এই অ্যাকুয়াপোরিন 2 পরে এটা যদি অ্যাকুয়াপোরিন 2 হয়, এটা হচ্ছে আমার মেমব্রেনের ওয়ালে ফিউজ হয়ে যায় এবং একটা ওয়াটার চ্যানেল তৈরি করে এবং এই ওয়াটার চ্যানেলের মাধ্যমে আমার এই দিক দিয়ে পানি মানে H2O রিটেনশন হয় এবং এভাবেই বডিতে নর্মালি H2O একটা লেভেল বা পানির একটা লেভেল বজায় থাকে। বাট ইন কেস অফ ডায়াবেটিস ইনসিপিডাস অনেক সময় দেখা যায় সুপ্রাঅপটিক নিউক্লিয়াস বা ব্রেনের ডিসফাংশনের কারণে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস ঠিকঠাকভাবে কাজ করে না অথবা এডিএস ঠিকঠাকভাবে সিক্রেশন হয় না। তো যখন আমার এডিএস সিক্রেশন কম হয় তখন এখানে এডিএস বাইন্ডিংয়ের ক্ষমতাও কমে যায় এবং আস্তে আস্তে আমার এই অ্যাকুয়াপোরিন 2 যেই চ্যানেলগুলো আছে, অ্যাকুয়াপোরিন 2 এই চ্যানেলগুলোও আস্তে আস্তে এখানে কাজ করা বন্ধ করে দেয়, কারণ চ্যানেলগুলো তৈরি হচ্ছে না খুব বেশি। তো এই যেই পদ্ধতি যে আমার এডিএস ক্ষরণই কম হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে এবং আলটিমেটলি আমার হচ্ছে এই অ্যাকুয়াপোরিন তৈরি হচ্ছে না, এই ডায়াবেটিস ইনসিপিডাসকে আমরা বলবো সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস। আর আরেক ধরনের ডায়াবেটিস ইনসিপিডাস আছে, আমরা যদি বলি যে এই হচ্ছে আমাদের পিটুইটারি, এই হচ্ছে আমাদের পিটুইটারি। তো পিটুইটারি থেকে এডিএইচ ঠিকঠাকভাবেই ক্ষরণ হচ্ছে, বাট সমস্যা হচ্ছে আমার যেই V2 রিসেপ্টর আছে, এই V2 রিসেপ্টরে এডিএইচ হচ্ছে আমার বাইন্ড করতে পারতেছে না, রিসেপ্টরের সমস্যা। অথবা যদি V2 রিসেপ্টরে বাইন্ডও করে, আমার ভিতরে যদি আমার অ্যাকুয়াপোরিন তৈরি হয়, এই অ্যাকুয়াপোরিন আমার এই লুমিনাল সাইডে এসে ফিউজ হতে পারতেছে না। তখন লুমিনাল সাইডে যখন ফিউজ হতে পারবে না তখন এদিক দিয়ে ওয়াটার রিটেনশনের লেভেলও কমে যাবে এবং আস্তে আস্তে আমার অনেক ডায়োরেসিস হবে এবং ডায়োরেসিসের এই ঘটনাকে আমরা বলবো পলিইউরিয়া। ঠিক আছে? তো ডায়াবেটিস ইনসিপিডাসের ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পলিইউরিয়া বা প্রচুর পরিমাণে ইউরিনারি আউটপুট হয়। এবং এই যে ডায়াবেটিস ইনসিপিডাস, যে এডিএস ঠিকঠাকভাবে ক্ষরণ হচ্ছে, ব্রেইনে কোনো সমস্যা নেই, আমার V2 রিসেপ্টরের সমস্যা জিন মিউটেশনের কারণে, এই ডায়াবেটিস ইনসিপিডাসকে আমরা বলবো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। তো আমরা দুই ধরনের ডায়াবেটিস ইনসিপিডাস পড়লাম, একটা হচ্ছে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস, এডিএস ঠিকঠাকভাবে ক্ষরণ হচ্ছে না, আরেকটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এবং নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস একটি এক্স লিঙ্ক ডিসঅর্ডার, যেহেতু আমার জিন মিউটেশন হচ্ছে না, এক্স লিঙ্ক অটোসোমাল ডিসঅর্ডার। তারপরে হচ্ছে এই নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস আর হচ্ছে আমরা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস কীভাবে আলাদা করব। সাধারণত একটি ড্রাগ পাওয়া যায় যার নাম হচ্ছে আমাদের 1-ডিঅ্যামিনো 8-ডি আর্জিনিন ভেজোপ্রেসিন। এবং এটাকে সংক্ষেপে আমরা ডেসমোপ্রেসিনও বলতে পারি। এই ডেসমোপ্রেসিন হচ্ছে আমার এডিএইচের মতোই কাজ করে। এখন আমরা যদি ডেসমোপ্রেসিন দেওয়ার পরে যদি সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস হয়, তো আমি যদি ডেসমোপ্রেসিন দেই, তো তখন যেহেতু এডিএইচের মতো এটি কাজ করছে, তখন এটি ওয়াটার রিটেনশনের লেভেল আবার নর্মাল করে দিবে। বাট ইন কেস অফ নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস
নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসে আমার ডেসমোপ্রেসিন যদি দেই, আমার যেহেতু এডিএইচ আমার কাজ করতে পারতেছে না, ওই সেন্ট্রালে ছিল এডিএইচের লেভেল কম, বাট নেফ্রোজেনিকে আমার এডিএইচ কাজ করতে পারতেছে না, তো তখন ডেসমোপ্রেসিনও আসলে কোনো কাজ করবে না এবং আলটিমেটলি আমার যা ছিল তাই থাকবে। তো ডেসমোপ্রেসিন মূলত সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে কাজ করে, এই নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে ডেসমোপ্রেসিন কাজ করে না। আর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাসের একটা ফিচার বললাম পলিউরিয়া, আরেকটা ফিচার আছে যার নাম হচ্ছে পলিডিপসিয়া, মানে প্রচুর পানি পিপাসা লাগে, যেহেতু বডি দিয়ে অনেক পানি লস হয় এই কারণে পলিডিপসিয়া, প্রচুর পানি পিপাসা লাগে। তো আজকে এই পর্যন্তই, দ্যাটস অল ফর টুডে, সি ইউ নেক্সট।